মধ্যপ্রাচ্যে ইরান ও আমেরিকার মধ্যকার যুদ্ধের পর নিজেদের সামরিক শক্তিতে শান দিতে শুরু করেছে বিশ্বের পরাশক্তিগুলো। আমেরিকা ও এর মিত্রদের সম্ভাব্য হুমকি মোকাবিলায় নিজেদের সামরিক কৌশলে নতুন মাত্রা যোগ করেছে উত্তর কোরিয়া। বর্তমানে সমুদ্রভিত্তিক পারমাণবিক সক্ষমতা জোরদার করার দিকে এগোচ্ছে তারা। সম্প্রতি নিজেদের নতুন যুদ্ধজাহাজ চোয়ে হিয়ন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে এই পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে পিয়ংইয়ং। বিশ্লেষকদের মতে সাবমেরিন প্রযুক্তিতে সীমাবদ্ধতার কারণে উত্তর কোরিয়া এখন বিকল্প হিসেবে যুদ্ধজাহাজ ভিত্তিক প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলছে। সম্প্রতি পরিচালিত পরীক্ষায় চোয়ে হিয়ন ডেস্ট্রয়ার থেকে 2টি কৌশলগত ক্রুজ মিসাইল এবং 3টি জাহাজ বিধ্বংসী মিসাইল নিক্ষেপ করা হয়। দেশটির নেতা কিম জং উন নিজে এই পরীক্ষা পর্যবেক্ষণ করেন। ক্ষেপণাস্ত্রগুলো পশ্চিম উপকূলের সমুদ্র এলাকা থেকে নির্দিষ্ট পথ অনুসরণ করে দীর্ঘ সময় উড়ে লক্ষ্যবস্তুতে আঘাত হানে। উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী এটি অত্যন্ত নিখুঁত ছিল। এই পরীক্ষার মাধ্যমে জাহাজটির অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থা, নাবিকদের দক্ষতা এবং উন্নত প্রযুক্তির কার্যকারিতা যাচাই করা হয়েছে। এসব অস্ত্রকে কৌশলগত হিসেবে উল্লেখ করে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, পারমাণবিক প্রতিরোধ শক্তি বৃদ্ধি করা উত্তর কোরিয়ার সর্বোচ্চ অধিকার। বিশ্লেষকদের মতে চোয়ে হিয়ন উত্তর কোরিয়ার সবচেয়ে বড় ও আধুনিক যুদ্ধজাহাজ। 144 মিটার যুদ্ধজাহাজটি বহুমুখী যুদ্ধ পরিচালনায় সক্ষম। এতে উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, নিকট প্রতিরক্ষা অস্ত্র, ইলেকট্রনিক যুদ্ধ প্রযুক্তি, কামান এবং হেলিকপ্টার বা ড্রোন ব্যবহারের সুবিধা রয়েছে। ধারণা করা হচ্ছে এই জাহাজ তৈরিতে উত্তর কোরিয়াকে প্রযুক্তিগত সহায়তা করেছে রাশিয়া। উত্তর কোরিয়া এর আগে পারমাণবিক সাবমেরিন তৈরির চেষ্টা করলেও সেটি এখনও পুরোপুরি কার্যকর হয়নি। পুরনো সাবমেরিনগুলোর সীমাবদ্ধতার কারণে সেগুলো দীর্ঘমেয়াদী ও কার্যকর পারমাণবিক প্রতিরোধ গড়ে তুলতে পারছে না। এই প্রেক্ষাপটে চোয়ে হিয়ন জাহাজটি একটি অস্থায়ী সমাধান হিসেবে কাজ করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধজাহাজটি ভবিষ্যতে উত্তর কোরিয়ার সমুদ্রভিত্তিক পারমাণবিক কার্যক্রমের কেন্দ্র হয়ে উঠতে পারে। এটি সংকট মোকাবিলা, শক্তি প্রদর্শন এবং আঞ্চলিক হামলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তবে এই উদ্যোগের সঙ্গে কিছু ঝুঁকিও রয়েছে। বিশেষ করে এই জাহাজ থেকে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্রগুলো পারমাণবিক বা প্রচলিত 2 ধরনের হতে পারে, যা যুদ্ধ পরিস্থিতিতে বিভ্রান্তি তৈরি করতে পারে এবং ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়াতে পারে। এছাড়া উত্তর কোরিয়ার পারমাণবিক নীতিতে কিছু জটিলতা রয়েছে। যদিও সব ধরনের পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত সিদ্ধান্ত কিম জং উনের হাতে, তবুও জরুরি পরিস্থিতিতে স্বয়ংক্রিয়ভাবে হামলা চালানোর ব্যবস্থার কথাও উল্লেখ আছে। এতে কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ও দ্রুত প্রতিক্রিয়ার মধ্যে একটি ভারসাম্য রক্ষার চেষ্টা দেখা যায়। বিশেষজ্ঞদের মতে চোয়ে হিয়ন যুদ্ধজাহাজ উত্তর কোরিয়ার সামরিক শক্তিতে নতুন সংযোজন হলেও এটি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এই পদক্ষেপ একদিকে যেমন দেশটির প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, অন্যদিকে ভবিষ্যতে সংঘাতের ঝুঁকিও বৃদ্ধি করতে পারে।